নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে একটা সত্যি পরিস্থিতির কথা বলবো। জানি না, আমার কাছে জিনিসটা বড্ড সত্যি। বেশ কয়েক বছর আগে, এই ধরুন 2 বছর, আমরা কয়েকজন বন্ধু এবং দাদারা মিলে ঠিক করি যে হিমাচল ঘুরতে যাব। তো সুন্দর, ঘুরতে যাওয়ার প্ল্যানটা খুব সুন্দর হয়েছে। আমরা বেশ কিছু কাছাকাছি জায়গা একসাথে ঘুরে আবার ফেরত চলে আসব। তার মধ্যে শেষ দিনে আমাদের ছিল ক্ষীরগঙ্গা ট্রেক। সেটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স প্রত্যেকের জন্য। আমাদের ওই 23 কিলোমিটার রাস্তাটা ওঠা নামা মিলিয়ে রাস্তাটার যে অভিজ্ঞতা এবং ওখানে গিয়ে যেই অভিজ্ঞতাটা, সেটা অন্যরকম, ভাষায় প্রকাশ করার নয়। এবার যখন আমরা সকলে মিলে ফিরছি, বারসাইনি হয়ে মান্ডি হয়ে আমরা চণ্ডীগড় আসবো, ওখান থেকে আমাদের ট্রেন। তো বারসাইনি থেকে বেশ খানিকটা রাস্তা পরে মান্ডির জায়গাটা যখন ক্রস করছি, তখন দেখছি ওখানে বিরাট বড় বড় কনস্ট্রাকশনস হচ্ছে। কনস্ট্রাকশনস বলতে কানেক্টিভিটি তৈরি হচ্ছে রাস্তার সাথে, কানেক্টিভিটি, যাতে দিল্লি থেকে খুব তাড়াতাড়ি আমরা হিমাচলে পৌঁছে যেতে পারি। এবং এই যে কর্মকাণ্ডটা, সেই কর্মকাণ্ডটার সাথে বিভিন্ন বিভিন্ন যন্ত্র যুক্ত। সেই যন্ত্রগুলো অদ্ভুত রকমের দেখতে এবং বিরাট বিরাট। তার মধ্যে বেশ কিছু ছিল মাইনিংয়ের যন্ত্র। অফকোর্স আপনাদের এক্স্যাক্ট টার্মটা বলতে পারবো না, কারণ সেটার সাথে ওরমভাবে তো যুক্ত নই, সে কারণে। এবং বেশ কিছু ড্রিল মেশিন দেখেছি, যে ড্রিল মেশিনগুলো রাস্তা ফাটানোর জন্য বা পাথর ফাটানোর জন্য ব্যবহার করা হয়। এবং এই মেশিনগুলো অদ্ভুত বিকট শব্দ করে একসাথে 15টা 16টা চলছে। এবং ওই জায়গাটা একটা যানজটপূর্ণ ব্যাপক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রচণ্ড খারাপ। এবং ঠিক আছে, কোনো রকমে আমরা যখন সেই জায়গাটা ক্রস করলাম, তার 2-3 কিলোমিটার পরে গিয়েই দেখছি আমাদের গাড়ির ওপরে হঠাৎ ঝুরঝুর করে ধস নামার আগের ফর্মটা যেরকম হতে পারে, সেরকম ফর্মে নুড়ি পাথর ভেঙে ভেঙে পড়ছে। এবং আমরা তো সেটা নিয়ে খুবই একটা অদ্ভুত পরিস্থিতি, যে এইভাবে এখন ধসের সিজন নয়, বা সিজন ছাড়াও আমরা অনেক সময় ধসের সম্মুখীন হই, কিন্তু সেই পরিস্থিতিটা ধসের ছিল না, যেটা আমাদের দেখে মনে হচ্ছিল যে আমাদের গাড়ির উপরে কেন এরকমভাবে নুড়ি পাথর পড়ছে। আমরা যখন ডিসকাস করতে শুরু করলাম, এবং আমাদের ড্রাইভার দাদা ছিলেন যিনি ওইখানকারই বাসিন্দা, তো আমরা যখন জিনিসটা নিয়ে ডিসকাস করছি, তখন আমরা কানেক্ট করতে পারলাম অ্যাকচুয়ালি এই যে মান্ডিতে এত বড় বড় কনস্ট্রাকশনসের কাজ হচ্ছে, রাস্তা তৈরির কাজ হচ্ছে, সেইটার এফেক্টটা কিন্তু এখানে পড়ছে। আমরা সবসময় পড়েছি না, ভূমিকম্প যখন হয় তার কেন্দ্রে যতটা না ক্ষয়ক্ষতি হয়, তার থেকে তার ভূমিকম্পের বলয় জুড়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ, তাই না? তো এটাও কিন্তু ঠিক ওরকমই। এক্স্যাক্ট যে জায়গাটাতে কর্মকাণ্ডটা চলছে, তার থেকে অনেকটা দূরে গিয়ে কিন্তু তার এফেক্টটা তক্ষুনি বোঝা যাচ্ছে। কারণ সেই ভাইব্রেশনটা কোথায় যাবে? ভাইব্রেশন কি মিলিয়ে যায় এরকমভাবে? না তো, ভাইব্রেশন তো এক্সিস্ট করে, তাই না? তো এইটাও কিন্তু অনেকটা আমাদেরই মতো। যেমন ধরুন, আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, সেটা দারুণ মহৎ কাজ হতে পারে, বা মহৎ কাজ না হলেও কাজটা হয়তো চমৎকার, এটাও হতে পারে। উদ্দেশ্যটা হয়তো অনেক মহৎ নয়, কিন্তু কাজটা চমৎকার। কিন্তু সেই মহৎ উদ্দেশ্য বা চমৎকার কাজের জন্য যে এফেক্টটা পড়বে, সেই এফেক্টটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিন্তু আমাদের তৈরিতেই। এই যে মেঘ ভাঙা বৃষ্টিতে আমরা মান্ডিতে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানালি হাইওয়ে ভেঙে গেছে, এটা আমরা একদম ব্লেম দেব প্রকৃতিরই ওপরে, তাই না? কারণ প্রকৃতির মেঘ ভাঙা বৃষ্টিতে এই ধরনের বিপর্যয় ঘটেছে। কিন্তু তার আগে এই মেঘ ভাঙা বৃষ্টিটাকে সাপোর্ট করার জন্য আমাদের কর্মকাণ্ডগুলো, এই যে ড্রিল করা, এই যে বড় বড় রাস্তা তৈরির জন্য পাথর ভাঙা,
সেগুলো কি দায়ী নয়? আমার মনে হয় একটু ভেবে দেখার বিষয় রয়েছে, একটু জিজ্ঞাসা করার রয়েছে, তাই নয় কি? আমরাও কিন্তু ঠিক নিজেদের সাথে এই জিনিসটা করে থাকি। হয়তো বিরাট মহৎ উদ্দেশ্যে আমরা কোনো একটা কর্মকাণ্ড করলাম বা কাজ করলাম, তার এফেক্টটাও কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? একটু ভেবে দেখবেন। অনেক ধন্যবাদ।